আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উলামায়ে কেরাম, প্রিয় মুসল্লি ভাই ও বোনেরা, আজকের এই মাহফিলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার কথা শোনার ও আমল করার তৌফিক দান করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। সূরা আল বাকারা আয়াতের অর্থ, এক, প্রত্যেককে প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। দুই, সেদিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। প্রিয় মুসল্লি ভাই ও বোনেরা, জীবন খুবই ক্ষণস্থায়ী। আজ আমরা জীবিত, সুস্থ, কিন্তু কখন যে মৃত্যুর ডাক আসবে কেউ জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যে এখানে সফল, তার পরের পথ সহজ। অর্থাৎ কবর ঠিক হলে সব ঠিক, কবর নষ্ট হলে সব নষ্ট। মৃত্যুর পর মানুষের প্রথম ঠিকানা হলো কবর। কবরে মানুষকে তিনটি প্রশ্ন করা হবে। এক, তোমার রব কে? দুই, তোমার দিন কি? তিন, তোমার নবী কে? মুমিন সহজে উত্তর দেবে, কিন্তু কাফের মানুষ বলবে, না, আমি জানি না। কবরের আযাব হয় মূলত কিছু গুনাহের কারণে। এক, নামাজ না পড়া। দুই, গীবত ও অপবাদ। তিন, হারাম রিজিক ও সুদ। চার, জুলুম ও মানুষের হক নষ্ট করা। পাঁচ, কুরআন ও দ্বীন থেকে দূরে থাকা। হাদিসে এসেছে, দুটি কবরবাসী গীবত ও পবিত্রতার অবহেলার কারণে শাস্তি পাচ্ছিল। বুখারী। কবরের আযাবের ধরন হাদিসে বর্ণিত। এক, কবর ভয়ঙ্কর ভাবে সংকুচিত হবে। দুই, জাহান্নামের উত্তাপ আসবে। তিন, ফেরেশতারা কঠিন শাস্তি দেবে। চার, সাপ বিচ্ছু দ্বারা শাস্তি হবে। তিরমিজি। মুমিনের কবর কেমন হবে? মুমিনের জন্য কবর বিস্তৃত হবে, জান্নাতের দরজা খুলে যাবে, সুগন্ধ ছড়াবে, নেক আমল সুন্দর সঙ্গী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের কবর জান্নাতের বাগান। কবরের আযাব থেকে বাঁচার উপায়: এক, 5 ওয়াক্ত নামাজ। 2, নিয়মিত তওবা। 3, সূরা আল মুলক পাঠ। 4, গীবত ও হারাম থেকে বেঁচে থাকা। 5, পিতামাতার খেদমত করা। 6, সদকায়ে জারিয়া করা। মৃত্যুর পর টাকা, বাড়ি, পদ পদবি কিছু যাবে না মানুষের সঙ্গে। মৃত্যুর পর মানুষের সাথে যাবে তার নেক আমল, উপকারী জ্ঞান এবং নেক সন্তানের দোয়া। মৃত্যুকে স্মরণ করার উপকার: অহংকার দূর হয়, গুনাহ কমে, ঈমান মজবুত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। দোয়া। প্রিয় মুসল্লি ভাই ও বোনেরা, আজ আমরা জীবিত, কাল হয়তো থাকবো না। আসুন কবরের জন্য আজই প্রস্তুতি নেই। হে আল্লাহ, আমাদের কবরকে নূরের বাগান বানিয়ে দিন। কবরের আযাব থেকে রক্ষা করুন। মৃত্যুর সময় ঈমান সহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন।